আসসালামু আলাইকুম। এবিসি আপডেট নিউজে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জুম্মা শেষেই এক ভয়ানক বার্তা, যেই বার্তায় কেঁপে উঠল ভারত। অরুণাচল বাদ জাংনান নামে ভারত নয়, চীনের প্রতিবেশী রাষ্ট্র হবে বাংলাদেশ। এতেই মহাচিন্তায় এবার ভারতের কসাই গন্ডার কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার, দিশেহারা পুরো ভারত। দর্শক, জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব আরো ভয়াবহ বার্তা, দম ফাটানো সংবাদ। ভারতের পারমাণবিক অস্ত্র ভান্ডারের নিরাপত্তা নিশ্চিত করতে বলল পাকিস্তান। আরো জানিয়ে দিব পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকবে জানালো ভারত। পাল্টাপাল্টি বাকযুদ্ধ ফের শুরু, যুদ্ধের দামামা মনে হচ্ছে শুরু হবে খুবই শীঘ্রই। যে কোনো মুহূর্তে আবারও হামলা, পাল্টা হামলা শুরু হয়ে যেতে পারে। ইতিমধ্যে যুদ্ধের মেয়াদ শেষ হতেই আবারও দুদিন যুদ্ধের মেয়াদ বাড়িয়েছে। তবে যে বাকযুদ্ধ শুরু হচ্ছে, এতে মনে হচ্ছে আবারও পাল্টাপাল্টি যুদ্ধ শুরু হতে পারে। যুদ্ধের কিনারায় রয়েছে ভারত পাকিস্তান, পাশাপাশি চীন তো অলরেডি যুদ্ধের মধ্যে ঢুকে পড়েছে। থাকছে এ নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আরো জানিয়ে দিব অক্ষতই রয়েছে পাকিস্তানের পরমাণু অস্ত্র ভান্ডার, তেজস্ক্রিয় বিকিরণের কোনো খবর নেই জানালো বিশ্বের নজরদার সংস্থা। আর এই খবরটি তুলে ধরেছে ভারতের অন্যতম পত্রিকা আনন্দবাজার.com। এবং জানিয়ে দিব ফের মুখোমুখি ভারত পাকিস্তান, সংঘর্ষ বিরতি নিয়ে বড় সিদ্ধান্ত। আরো জানিয়ে দিব আবারও হামলা করলে অবশিষ্টটুকু ধ্বংস হবে, শেহবাজের হুঁশিয়ারি। এতেই মোদির কলিজা এবার কাঁপন ধরেছে ভারতের সরকার মাধ্যমের। মহাবিপদে কট্টরপন্থীরা, দিশেহারা পুরো ভারত। এবং সর্বশেষ জানিয়ে দেব এবার তুরস্কের বিরুদ্ধে আরো বড় পদক্ষেপ নিল ভারত। কি সেই বড় পদক্ষেপ সেটি জানিয়ে দিব বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে। অরুণাচল বাদ জাংনান নামেই ভারত নয়, চীনের প্রতিবেশী রাষ্ট্র হবে এবার বাংলাদেশ। সম্প্রতি ভারতের অরুণাচল প্রদেশকে আবারও নিজেদের অঞ্চল বলে দাবি করেছে চীন। অরুণাচলের বেশ কিছু জায়গার নামও নিজেদের ইচ্ছে মতো পরিবর্তন করেছে তারা। এরপর ভারতের তরফ থেকে এর আপত্তি জানানো হয়েছিল। চীনের নামকরণের প্রতিবাদ করায় দিল্লিকে বেইজিং এর পাল্টা জবাব। অরুণাচল চীনের অংশ এবং সেখানকার জায়গার নাম বদল তাদের সার্বভৌমত্বের অধিকারের মধ্যে পড়ে। উল্লেখ্য, অরুণাচলের বিভিন্ন জায়গার নাম বদলানো চীনের এক কূটনৈতিক চাল। সম্প্রতি অরুণাচলের ২৭টি জায়গার নতুন নাম প্রকাশ করেছিল চীন। এই আবহে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে চীনের নামকরণ নিয়ে বিবৃতি দিয়ে বলা হয়, আমাদের নজরে এসেছে যে চীন ভারতের অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম বদল করার চেষ্টা করছে। আমরা এই প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছি। নতুন নাম দিলেই এই সত্যটা বদলাবে না যে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। এমনিতেই অরুণাচল প্রদেশকে জাংনান বলে আখ্যা দেয় চীন। এর আগেও অরুণাচলের বিভিন্ন অংশকে নিজেদের বলে নামকরণের পথে হেঁটেছিল চীন। ২০২৪ সালের এপ্রিল মাসে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে অরুণাচল প্রদেশের ৩০টি জায়গার নাম বদল করেছিল চীন। সেই সময় চীন ১২টি পাহাড়, ৪টি নদী, একটি ঝিল ও একটি পাহাড়ি পথ, ১১টি এলাকার নাম বদল করেছিল। চীনের বক্তব্যে ১৯৮৭ সালে ভারতের অবৈধ দখলে থাকা চীনা ভূখণ্ডে তথাকথিত অরুণাচল প্রদেশ গঠন করে। চীন তখনই একটি বিবৃতি জারি করে দৃঢ়ভাবে এর বিরোধিতা করেছিল। সেই সময় থেকেই চীন জোর দিয়ে বলে এসেছে যে ভারতের পদক্ষেপ বেআইনি এবং তা যেন বাতিল করা হয়। এই ইস্যুতে চীনের অবস্থান এখন অপরিবর্তিত রয়েছে। অরুণাচল নিয়ে বেইজিং এর দাবি যে চীন ভারত সীমান্ত কখনোই নির্দিষ্ট করা হয়নি। এটি পূর্ব সেক্টর, মধ্য সেক্টর, পশ্চিম সেক্টর এবং সিকিম সেক্টরে বিভক্ত। পূর্বাঞ্চলীয় সেক্টরের জাংনান অরুণাচলের চীনা নাম, বরাবরই চীনের এলাকা। ভারতের অবৈধ দখলের আগ পর্যন্ত চীন জাংনানের ওপর কার্যকরী প্রশাসনিক এখতিয়ার প্রয়োগ করে আসছিল। এটি একটি মৌলিক সত্য যা অস্বীকার করা যায় না। সূত্র রয়টার্স। ভারতের পারমাণবিক অস্ত্র ভান্ডারের নিরাপত্তা নিশ্চিত করতে বলল পাকিস্তান। ভারতে পারমাণবিক পদার্থ চুরির তদন্ত চেয়ে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে আহ্বান জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে ভারতে পারমাণবিক ও তেজস্ক্রিয় পদার্থ চুরির একাধিক ঘটনা
ও এ সংক্রান্ত নিরাপত্তা ঘাটতির বিষয়টিও সামনে এনেছে দেশটি। এর পাশাপাশি ভারতকে তাদের পারমাণবিক অস্ত্র ভান্ডারের নিরাপত্তাও নিশ্চিত করতে বলেছে পাকিস্তান। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। সংবাদ মাধ্যমটি বলছে, পাকিস্তান বৃহস্পতিবার আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA কে আহ্বান জানিয়েছে যেন ভারতে পারমাণবিক পদার্থ চুরি ও কালোবাজারি সংক্রান্ত ঘটনা তদন্ত করে তারা। পাশাপাশি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির ওপর নজরদারি চালাতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর আহ্বানও প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভারতে পারমাণবিক ও তেজস্ক্রিয় পদার্থ চুরির একাধিক ঘটনা এবং নিরাপত্তা ঘাটতির প্রেক্ষাপটে পাকিস্তান এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত চায় এবং ভারত যেন তাদের পারমাণবিক স্থাপনা ও অস্ত্র ভান্ডারের নিরাপত্তা নিশ্চিত করে। বিবৃতিতে আরো বলা হয়, IAEA এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত উদ্বিগ্ন হওয়া, কারণ ভারতে একের পর এক তেজস্ক্রিয় পদার্থ চুরি ও অবৈধভাবে তা পাচারের ঘটনা ঘটছে। দ্য ডন বলছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিবৃতিটি দেওয়া হয়েছে। ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগরে সেনাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে রাজনাথ বলেন, আমি মনে করি পাকিস্তানের পারমাণবিক অস্ত্রগুলো IAEA এর তত্ত্বাবধানে নেওয়া উচিত। প্রসঙ্গত পাল্টাপাল্টি এই মন্তব্যে এমন এক সময় সামনে এলো যখন সাম্প্রতিক পেহেলগাম হামলার পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ বড় ধরনের সামরিক উত্তেজনার মধ্যে দিয়ে গেছে। হামলার জন্য ভারত পাকিস্তান ভিত্তিক গোষ্ঠীগুলোকেই দায়ী করে। পরে সীমান্তে সংঘাত গোলাগুলি বাড়ে এবং যুদ্ধাবস্থা তৈরি হয়, যা বিশ্বব্যাপী উদ্বেগ সৃষ্টি করেছিল। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পৌঁছায় ভারত ও পাকিস্তান। অবশ্য যুদ্ধবিরতির কয়েকদিন পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত কোন রকম পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না। সুনির্দিষ্ট কঠোরভাবে সন্ত্রাসীদের আস্তানায় আঘাত আনা হবে যারা পারমাণবিক ছায়ায় মাথা তুলছে। এর জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতের এই মন্তব্য পাকিস্তানের প্রতিরক্ষা ক্ষমতা ও সফল প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তার ভেতরের অনিরাপদ বোধ ও হতাশাই প্রকাশ করে। পাকিস্তানের প্রচলিত সামরিক শক্তি ভারতের আগ্রাসন প্রতিহত করতেই যথেষ্ট। পাকিস্তান আরো জানায়, রাজনাথ সিং এর বক্তব্য আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর কাজ ও ক্ষমতা সম্পর্কে অজ্ঞতার পরিচায়ক। পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতি থাকবে জানালো ভারত। পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতি থাকবে বলে জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর বলেছেন, যতদিন পাকিস্তান সীমান্ত সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ না করবে ততদিন এই অবস্থার পরিবর্তন হবে না। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জয়শঙ্কর এই মন্তব্য করেন। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে যে কোনো বিষয় কঠোরভাবে দ্বিপক্ষীয় ভিত্তিতেই সমাধান করতে হবে। তৃতীয় কোনো দেশ হস্তক্ষেপ করতে পারবে না। এ নিয়ে দীর্ঘদিনের যে ঐক্যমত বা নীতি আছে সেটি অপরিবর্তিত রয়েছে বলে জানান তিনি। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আর বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বলেছিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁও হামলার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। আমরা 7 মে অপারেশন সিঁদুরের মাধ্যমে ওই হামলাকারীদের শাস্তি দিয়েছি। পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ ব্যতীত অন্য কোনো বিষয়ে আলোচনা হবে না বলে জানান জয়শঙ্কর। তিনি বলেন, পাকিস্তানের কাছে সন্ত্রাসীদের তালিকা আছে, তাদের সেই তালিকা আমাদের কাছে তুলে দিতে হবে। পাকিস্তান জানে তাদের কি করতে হবে। অপরদিকে কাশ্মীর ইস্যু নিয়ে তিনি দাবি করেন, পুরো কাশ্মীর ভারতের ভূখণ্ড, যার একটি অংশ পাকিস্তান দখল করে রেখেছে। পাকিস্তান যদি কাশ্মীরকে ভারতের কাছে হস্তান্তরে আগ্রহী থাকে শুধুমাত্র তখনই এ নিয়ে আলোচনা হতে পারে। সিন্ধু পানি চুক্তি নিয়ে জয়শঙ্কর বলেন, এই চুক্তি স্থগিত আছে। এটি স্থগিতই থাকবে যতদিন পাকিস্তান সীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেবে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হুমকি দিয়ে বলেছেন, ভারত যদি সিন্ধুর পানি প্রবাহ আটকানোর চেষ্টা করে তাহলে তাদের অকল্পনীয় পরিণতি ভোগ করতে হবে। সূত্র NDTV, হিন্দুস্তান টাইমস, UNI ইন্ডিয়া, ওড়িশা টিভি। অক্ষতই রয়েছে পাকিস্তানের পরমাণু অস্ত্র ভান্ডার, তেজস্ক্রিয় বিকিরণের কোনো খবর নেই জানালো বিশ্বের নজরদার সংস্থা। ভারত পাক সীমান্তে উত্তেজনার আবহে খবর ছড়িয়েছিল যে পাকিস্তানের কিরানা পাহাড়ে পরমাণু অস্ত্র লুকানো আছে আর সেখানেই হামলা চালিয়েছে ভারতের বায়ুসেনা।
যদিও বায়ুসেনার তরফে এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি। ভারত পাক সামরিক সংঘাতের আবহে স্বস্তির খবর শোনালো ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আইইএ। বিশ্বে পারমাণবিক কার্যকলাপের নজরদারি চালানো এই সংস্থা মঙ্গলবার ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রশ্নের উত্তরে জানিয়েছে, পাকিস্তানের কোনো পারমাণবিক অস্ত্র ভান্ডার থেকে তেজস্ক্রিয় বিকিরণের কোনো খবর তাদের কাছে নেই। ভারত পাক সীমান্তে উত্তেজনার আবহে খবর ছড়িয়েছিল যে পাকিস্তানের কেরানা পাহাড়ে পরমাণু অস্ত্র লুকানো আছে, আর সেখানেই হামলা চালিয়েছে ভারতের বায়ুসেনা। যদিও বায়ুসেনার তরফে এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি। এই পরিস্থিতিতে পাকিস্তানের পরমাণু অস্ত্র ভান্ডার আদৌ নিরাপদে রয়েছে কিনা তা আইএর কাছে জানতে চেয়েছিল ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রশ্নের উত্তরে সংস্থাটির মুখপাত্র বলেন, আমাদের কাছে যা খবর আছে সেই অনুযায়ী বলা যায় পাকিস্তানের কোনো পরমাণু ভান্ডার থেকে তেজস্ক্রিয় বিকিরণ হয়নি। 2005 সালে প্রতিষ্ঠিত হওয়া আইএ কোথাও তেজস্ক্রিয় বিকিরণ ঘটছে কিনা সেদিকে নজর রাখার পাশাপাশি তা রুখতে বিশ্বের বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয় সাধন করে থাকে। এই সংস্থার সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়। ভারত এবং পাকিস্তান দুই পরমাণু শক্তিধর দেশ, তাই এই দুই দেশের মধ্যে সামরিক সংঘাত কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের। শেষমেশ অবশ্য দুই দেশই সংঘর্ষ বিরোধীতে সম্মত হয়। তবে ভারত স্পষ্ট জানায় পাকিস্তানের পরমাণু হুমকি সহ্য করা হবে না। বৃহস্পতিবার কাশ্মীরে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেন, গোটা বিশ্বের কাছে আমার প্রশ্ন, এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন এবং দুর্বৃত্ত পরায়ণ দেশের হাতে পরমাণু অস্ত্র কি নিরাপদ? একই সঙ্গে তিনি বলেন, আমার মনে হয় পাকিস্তানের পরমাণু অস্ত্র ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির নজরদারির আওতায় রাখা উচিত। প্রসঙ্গত, কোথাও তেজস্ক্রিয় বিকিরণ ঘটলে সেই এলাকা তো বটেই, আশেপাশের বিস্তীর্ণ এলাকায় এর সুদূর প্রসারী প্রভাব পড়ে। ফের মুখোমুখি ভারত পাকিস্তান, সংঘর্ষ বিরতি নিয়ে বড় সিদ্ধান্ত। দুই দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন ফের বৈঠকে বসবেন শীঘ্রই। আলোচনা হবে সংঘর্ষ বিরতি ও সেনা প্রত্যাহার নিয়ে, সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। বাড়ল সংঘর্ষ বিরতির মেয়াদ, আগামী 18 মে পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি থাকবে, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন ফের বৈঠকে বসবেন শীঘ্রই। আলোচনা হবে সংঘর্ষ বিরতি ও সেনা প্রত্যাহার নিয়ে, সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার বদলা নিয়েই গত 7 থেকে 8 মে রাতে অপারেশন সিঁদুর করেছে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। এরপর থেকেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে হামলা চালাচ্ছিল পাকিস্তান। সীমান্তে গোলাগুলির পাশাপাশি ড্রোন মিসাইল দিয়েও হামলা করে। দিন কয়েক টানা উত্তেজনা চলার পরই শেষে পাকিস্তান নথি স্বীকার করে। আমেরিকার মধ্যস্থতার পর ভারতকে ফোন করে পাকিস্তান সংঘর্ষ বিরতির প্রস্তাব দেয়। 10 মে দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি শুরু হয়, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তান সেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছিল। গতকালই ভারত পাকিস্তানের মধ্যে সীমান্ত নিয়ন্ত্রণ রেখায় সেনা ধীরে ধীরে কমিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা নিয়ে কথা হয়েছে। এবার সংঘর্ষ বিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা করা হলো। তবে সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত অবস্থান অনড় রেখেছে। সন্ত্রাসবাদী হামলা না থামলে সিন্ধুর জল ছাড়া হবে না, একথা সাফ জানিয়ে দিয়েছে ভারত। তাহলে কি ফের আবারও যুদ্ধ শুরু হচ্ছে? মাখামাখি হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধের এবং তুমুল তুখর যুদ্ধ শুরু হবে এবারই মনে হচ্ছে। এই যুদ্ধ বাদে মনে হয় ভারত পাকিস্তান একটা ভয়ঙ্কর পরিণতি ঘটবে। বিশ্ব এটা দেখবে এবং বিশ্ব এই ভয়ঙ্কর পরিণতি কিভাবে সহ্য করবে এটাই এখন দেখার বিষয়। দর্শক, সঙ্গে থাকুন, পরবর্তী আপডেট সংবাদ আমরা আপনাদের সাথে নিয়ে আসবো এই মুহূর্তে প্রতিক্ষণে। আর এই প্রতিক্ষণের আপডেট সংবাদ পেতে অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি ফলো রাখুন। আবারও হামলা করলে অবশিষ্ট ধ্বংস হবে, শেহবাজের হুঁশিয়ারি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেন, ভারত যদি আরেকটি হামলার দুঃসাহস করে তবে যা কিছু অবশিষ্ট আছে তাও ধ্বংস হয়ে যাবে। বুধবার শিয়ালকোটের নিকট পাস্টোর সামরিক ছাউনি পরিদর্শনকালে এই মন্তব্য করেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল এবং তথ্যমন্ত্রী আত্মা তারার। সামরিক পর্যায়ে উপস্থিত ছিলেন সেনা প্রধান জেনারেল আসিম মনির এবং বিমান বাহিনীর প্রধান জহির বাবর সিদ্দিক। অহংকার ও মিথ্যার ভিত্তিতে আগ্রাসন। শেহবাজ শরীফ বলেন, ভারত মিথ্যা, অহংকার ও অর্থম্ভরিতার
ভিত্তিতে পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে। আমরা সেই তদন্তের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে বৈরিতার পথ বেছে নিয়েছে। তিনি অভিযোগ করেন, ভারতের হামলায় শিশু, নারী ও বয়স্ক নাগরিকরা শহীদ হয়েছেন এবং নিরীহ মানুষদের সন্ত্রাসী আখ্যা দেওয়া আন্তর্জাতিক আইন ও নীতিমালার সম্পূর্ণ লঙ্ঘন। সশস্ত্র বাহিনী জাতির মুকুট। প্রধানমন্ত্রী আরো বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী দ্রুত জবাব দিয়ে ভারতের আগ্রাসন প্রতিহত করেছে। আমাদের শহীদরা দেশের সম্মান বাঁচিয়েছেন। সশস্ত্র বাহিনীর বীরত্বে গোটা জাতি আজ গর্বিত। তিনি জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান, সেনা প্রধান, বিমান বাহিনী ও নৌবাহিনীর প্রধানদের নেতৃত্বের প্রশংসা করেন। জেনারেল আসিম মনিরের কৌশলগত নেতৃত্বের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধের সময় আমি তার সঙ্গে বৈঠক করেছি এবং তার পরিকল্পনায় আমি গর্বিত। আমাদের বাহিনী শুধু শত্রুকে পরাজিতই করেনি, বরং জাতির আত্মবিশ্বাসও ফিরিয়ে এনেছে। জলযুদ্ধ, জবাবি হামলার হুঁশিয়ারি। শেহবাজ শরীফ কড়া ভাষায় ভারতকে সতর্ক করে বলেন, আমাদের পানির উপর হস্তক্ষেপ করার রেড লাইন। মিস্টার মোদি, মনে রাখবেন 1971 সালে মুজিব বাহিনীকে কারা প্রশিক্ষণ দিয়েছিল? জাফর এক্সপ্রেস বিস্ফোরণের সূত্র তেহরিক-ই-তালেবান ও বিএনএর মাধ্যমে ভারতের দিকে যায়। কুলভূষণ যাদব কিভাবে বেলুচিস্তানে এলো? তিনি আরো বলেন, ভারতের রাত্রিকালীন হামলা ছিল এক চোরের মতো, আর যদি এমন কাজ করে বসেন তাহলে সর্বনাশ নিশ্চিত। আমরা শান্তি চাই, তবে যুদ্ধ চাপিয়ে দিলে জবাব দিতে প্রস্তুত। নদীর বাঁধ ধ্বংসের চেষ্টা করলে পাল্টা ধ্বংস হবে। শেহবাজ আরো বলেন, ভারত যদি আমাদের নীলম ঝেলুম বাঁধ ধ্বংস করতে সফল হতো, তবে আমরাও ভারতের সব বাঁধ উড়িয়ে দিতাম। যুদ্ধ, শান্তি দুটি পথই প্রস্তুত আছে, সিদ্ধান্ত ভারতকেই নিতে হবে। তিনি একাধিকবার বলেন, আমরা শান্তি চাই, অগ্রগতি চাই, সমৃদ্ধি চাই, কিন্তু আমাদের এই ইচ্ছাকে দুর্বলতা ভাবা হবে মারাত্মক ভুল। পাকিস্তানের সর্বোচ্চ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের এই বক্তব্য উপমহাদেশে নতুন করে উত্তেজনার সঞ্চার হয়েছে। তবে শেহবাজ শরীফ বারবারই দ্বিপাক্ষিক শান্তি ও আলোচনার উপর গুরুত্ব আরোপ করেছেন শর্ত সাপেক্ষে। সূত্র, ইফ ইউ ডিয়ার অ্যাটাক এগেইন হোয়াট ইজ লেফট উইল অলসো বি ডেস্ট্রয়েড। প্রেম শেহবাজ ওয়েন্স মোদি। এবার তুরস্কের বিরুদ্ধে আরো বড় পদক্ষেপ নিল ভারত। ড্রোন যুদ্ধের পর ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হলেও দুই দেশের মধ্যকার উত্তেজনা এখনো প্রশমিত হয়নি। যদিও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবু ভারত এতে সন্তুষ্ট নয়। অন্যদিকে পাকিস্তান এই সাম্প্রতিক সংঘাতকে 1971 সালের পরাজয়ের প্রতিশোধ বলে উল্লেখ করেছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এই বিরোধে প্রকাশ্যে পাকিস্তানের পক্ষ নেওয়াই তুরস্কের সঙ্গে ভারতের সম্পর্ক মারাত্মকভাবে অবনতির দিকে গেছে। এরই প্রেক্ষিতে তুর্কি কোম্পানি সেলেবি গ্রাউন্ড হ্যান্ডেলিং ক্লিয়ারেন্সের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছে ভারত। কোম্পানিটি মুম্বাই ও বেঙ্গালুরু সহ মোট 9টি বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনার দায়িত্বে ছিল। 15 মে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই আদেশ জারি করে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, তুরস্ক শুধু পাকিস্তানকে কূটনৈতিক সমর্থনই দেয়নি, বরং সামরিকভাবে সাহায্যও করেছে। পাকিস্তানকে তারা দিয়েছে আশিস গার্ড, সোনগার্ড এবং বাইরাক্তার টিভি-2 ড্রোন। ভারত পাকিস্তান সাম্প্রতিক সংঘাত শুরুর আগেই করাচি বন্দরে ভিড় করেছিল তুরস্কের একটি যুদ্ধজাহাজ। এমনকি টার্কিশ বিমান বাহিনীর C-130 সামরিক পরিবহন বিমানও করাচিতে অবতরণ করেছিল। এই ভূ রাজনৈতিক বাস্তবতায় ভারতের অভ্যন্তরে ক্ষোভ দানা বাঁধছে। তুরস্ক ও আজারবাইজান ভ্রমণ বাতিল করছে অনেক ভারতীয় নাগরিক। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের তুরস্কের শিক্ষা বিষয়ক একটি ইনস্টিটিউটের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে। একই পথে হেঁটেছে ভারতের একটি মাদ্রাসাও। এই পরিপ্রেক্ষিতে বিশ্লেষকরা বলছেন, ভারত তুরস্ক সম্পর্কে নতুন করে শীতল যুদ্ধ শুরু হয়েছে। ইসলামাবাদ আঙ্কারা জোটকে ঘিরে দিল্লি এখন মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে নতুন করে তার কৌশল সাজাতে বাধ্য হচ্ছে।